আসসালামু আলাইকুম। জিএফএক্স টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা কিছু টেক্সটের ইফেক্ট দেখব, ঠিক আছে? এবং এই টেক্সটের ইফেক্টগুলো হচ্ছে আমরা কিভাবে ব্যবহার করে আমরা আমাদের ডিজাইনটাকে আরও সুন্দর করতে পারি এবং এই ডিজাইনগুলোর মধ্যে আমরা কিভাবে আরও নতুন নতুন জিনিস নিয়ে আসতে পারি সেটা হচ্ছে আমরা দেখব। তো অবশ্যই থাম্বনেল দেখে বুঝে গেছেন যে আমরা কোন ধরনের ভিডিওগুলো করব বা কোন ধরনের ডিজাইনগুলো করব, সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখব। তো অবশ্যই থাম্বনেলে আমি যে ক্লাসটা নিয়েছি সেটার থাম্বনেল ভিডিও দেওয়া আছে, মানে যেটা ছবিটা আছে সেটা দেওয়া আছে। তো ওই ধরনের ডিজাইন আমরা কিভাবে করতে পারি সেটা হচ্ছে আজকে আমরা দেখব। তো প্রথমত হচ্ছে আমার একটা মডেলের ছবি লাগবে এবং মডেলের ছবির জন্য আমি এখান থেকে চলে আসছি পিন্টারেস্টে, ঠিক আছে? তো পিন্টারেস্টে আসার পর এখান থেকে অনেক ধরনের মডেলের ছবি আছে, তো এখান থেকে আমাকে একটা ছবি নিতে হবে। তো যেমন দেখেন এখানে অনেক ধরনের ছবি আছে, যেমন এই একটা ছবি আছে। তো আপনি চাইলে হচ্ছে এই ছবিটা নিতে পারেন। তো আমি কি করব, রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে কপি ইমেজ করব, ঠিক আছে? কপি ইমেজ করার পর আমি চলে যাব হচ্ছে ফটোশপে, দেন ফটোশপে চলে যাই নিউ থেকে আমরা যাব নিউতে। তো এখান থেকে আমি হচ্ছে একটা সাইজ নিব, ঠিক আছে? সাইজটা নিব হচ্ছে ধরেন আমরা এখানে নিব হচ্ছে 2400, আর এটার হাইট নিব হচ্ছে আমরা 3200। দেন রেজুলেশন থাকবে হচ্ছে 300 পিক্সেল পার ইঞ্চি থাকবে, RGB কালার মোডে থাকবে এবং পিক্সেল থাকবে এবং ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট থাকবে। তো এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব, তাহলে আপনার সামনে একটা ছবি বা একটা ক্যানভাস ওপেন হবে। দেন আমি যে ছবিটা করছি কন্ট্রোল ভি প্রেস করে সেই ছবিটাকে এখানে নিয়ে আসবো। রাইট বাটন ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্টে এটাকে কনভার্ট করে দিব। তারপর কন্ট্রোল টি দিব, তাহলে ট্রান্সফরমেশনটা অন হয়ে যাবে। অল্টার প্রেস করে ধরে আমি হচ্ছে এই ছবিটাকে বড় করব। এই দেখেন খুব সুন্দর করে আপনার ছবিটা কিন্তু বড় হয়ে গেছে, ঠিক আছে? তো আপনি এটাকে অ্যাডজাস্ট করে এখান থেকে হচ্ছে নিয়ে নিতে পারেন। তো এই ছবিটাকে যদি আমি এখানে যাই, আমি যদি ছবিটার যে ছবিটা আছে এই ছবি লেয়ার সিলেক্ট করে চলে যাই ইমেজ থেকে চলে যাই হচ্ছে ইমেজ সাইজে গেলে দেখবেন এইটার অ্যাকুরেট ইমেজ সাইজ আপনার এখান থেকে দিয়ে দিছে, ঠিক আছে? তো আমরা আর এটাকে চেঞ্জ করব না। তো আমরা কি করতে পারি, আমরা এই ছবিটাকে একটু ব্যালেন্স করতে পারি। তো ব্যালেন্স করার জন্য আমরা চলে যাব ফিল্টার থেকে চলে যাব ক্যামেরা র ফিল্টার। দেন ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমরা এখান থেকে কন্ট্রাস্টটাকে একটু বাড়াতে পারি, ঠিক আছে? তারপর হচ্ছে হাইলাইটটাকে একটু বাড়াবো বা কমাবো, সেটা হচ্ছে আপনি আপনার ইচ্ছে মতো এখান থেকে আপনি যে কোনো বাড়ায় অথবা কমে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো এখান থেকে আমরা ওকে প্রেস করলাম, মানে ছবিটাকে হালকা আমরা একটা ডার্ক শেডের মধ্যে নিয়ে আসলাম। দেন হচ্ছে কি করব, রাইট বাটন ক্লিক করে এটাকে আবার কনভার্ট স্মার্ট অবজেক্টে পরিণত করে নিব। দেন আমরা এখান থেকে কাজ করতে পারি, এখান থেকে আমরা একটা টেক্সট নিব এবং এই টেক্সট আমরা অ্যাপ্লাই করলাম। দেন এই টেক্সটের নাম হচ্ছে হার্ড ডেইস টেক্সট, ঠিক আছে? HARD হার্ড DAYS হার্ড ডেইস টেক্সট। তো এখান থেকে হচ্ছে আমরা এই ফন্টটাকে ইউজ করব। তো এই ফন্টের মধ্যে আমি লিখবো হচ্ছে ধরেন মডেল, MODEL মডেল লেখার পর আমরা এখান থেকে কি করতে পারি, আমরা এইখানে এসে তো আমরা এখানে কি করব, মডেল আছে, তো এই মডেলের যে এটা আছে এর পরে ক্লিক করে মানে মাউসটাকে নিয়ে গিয়ে আমরা ইন্টার প্রেস করব, মানে মডেলটাকে আমরা লম্বালম্বি করে টেক্সটটাকে নিয়ে আসব, ঠিক আছে? দেন কন্ট্রোল A প্রেস করে সবগুলোকে লেখাকে সিলেকশন করে আমরা মিডল অ্যালাইনটাকে করে নিব। দেন এখান থেকে আমরা টিকে প্রেস করব। দেন এখান থেকে মুভ টুল নিয়ে কন্ট্রোল T দিব, ট্রান্সফরমেশন অন হবে, জাস্ট আমরা কর্নার থেকে ধরে টান দিয়ে আমাদের ফন্টটাকে হচ্ছে বড় করে নিব, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ফন্ট, আমরা হচ্ছে এখানে বড় করে নিব, আর একটু বড় করতে পারি আমরা ফন্টটাকে। এই তো আমরা হচ্ছে এই বরাবর ফন্টটাকে রাখলাম। তো আপনি আপনার ইচ্ছে মতো এই ফন্টটাকে যে কোনো জায়গায় কাস্টমাইজেশন করতে পারেন। করার পর আমরা এখান থেকে কি করব, এই ছবিটাকে আরেকটা কপি করব কন্ট্রোল জে দিয়ে। কপি করে এই ছবিটাকে আমরা টেক্সটের উপরে নিয়ে যাব এবং রাইট বাটন ক্লিক করে এখান থেকে আমরা করব ক্রিয়েট ক্লিপিং মাস্ক, ঠিক আছে? ক্লিপিং মাস্ক করলে দেখবেন ফন্টের সাথে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। এবং এই যে টেক্সটটা আছে এই টেক্সটটাকে আমরা অল্টার প্রেস করে ধরে এই টেক্সটটাকে আমরা সবার উপরে লেয়ারে নিয়ে ছেড়ে দিব, তাহলে এই ফন্টটারও কি আমার একটা ডুপ্লিকেট কপি হয়ে যাবে। তো নিচের যে লেয়ারটা আছে এই নিচের লেয়ারে আসবেন, আসার পর এখান থেকে আমরা কি করব, অ্যাড এ লেয়ার মাস্ক করব। তাহলে আপনার এই পাশে দেখবেন সাদা একটা ক্যানভাস ওপেন হয়ে গেছে। দেন আমরা এখান থেকে নিব রেক্টেঙ্গেল মার্কিউ টুল, ঠিক আছে? এটা কিন্তু রেক্টেঙ্গেল টুল না, এটাকে বলা হয় রেক্টেঙ্গেল মার্কিউ টুল। এই টুলটা নেওয়ার পর আমরা বাইরের থেকে জাস্ট অর্ধেক টেক্সটের অর্ধেক বা এই পর্যন্ত আমি হচ্ছে এখান থেকে নিয়ে নিলাম। এই
সিলেকশন করে নিলাম। নেওয়ার পর উপরের কালারটা যেন ব্ল্যাক থাকে, তো আমরা কি করব, অল্টার প্রেস করে ধরে ডিলেটে প্রেস করব বা ব্যাক স্পেসে প্রেস করব। ব্যাক স্পেসে প্রেস করলে দেখবেন আপনার ওই যে ব্যাকগ্রাউন্ডের যে এই ছবিটা ছিল সেটা হচ্ছে কেটে যাবে। দেন কন্ট্রোল ডি দিয়ে আপনার যে সিলেকশনটা ছিল সেটাকে বন্ধ করতে হবে। দেন উপরের লেয়ারে চলে যাব, মানে টেক্সটের যে লেয়ারটা আছে এটার মধ্যে চলে যাব। এখান থেকে ডাবল ক্লিক বা রাইট বাটন ক্লিক করে চলে যাব হচ্ছে ব্লেন্ডিং অপশনে। ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এইখান থেকে আমরা কি করব, এই যে এখানে দেখেন ব্লেন্ডিং অপশন, জেনারেল ব্লেন্ডিং, ব্লেন্ডিং মোড, অপাসিটি আছে এবং নিচের দিকে আছে অ্যাডভান্স ব্লেন্ডিং। একটা হচ্ছে কি জেনারেল ব্লেন্ডিং, একটা আছে অ্যাডভান্স ব্লেন্ডিং। তো জেনারেল ব্লেন্ডিংটা যেটা আছে এটাই থাকবে, জাস্ট আমরা অ্যাডভান্স ব্লেন্ডিং থেকে অপাসিটিটাকে একবারে জিরো করে দিব। জিরো করে দিলে দেখবেন এই পাশের ব্লেন্ডিংয়ের অপাসিটিটা একবারে জিরো হয়ে গেছে। দেন আমরা এখান থেকে নিব হচ্ছে স্ট্রোক। তো ভালো করে মাথায় রাখবেন এই স্ট্রোকটা 4, 5 বা 6 এরকম হচ্ছে স্ট্রোক থাকবে। তো আপনার টেক্সট অনুযায়ী বা আপনার ফন্ট অনুযায়ী যে ধরনের আপনি স্ট্রোক রাখতে চান, সাধারণত 8, 9, 10-এর মধ্যে রাখলে জিনিসটা ভালো হয়। তো এখান থেকে আমি হচ্ছে 6 রাখছি, রেখে আমি এখান থেকে ওকে দিছি। এখন দেখেন আপনার ইফেক্টটা কিন্তু খুব সুন্দর করে এটার মধ্যে হয়ে গেছে। ঠিক আছে, খুব সুন্দর করে আপনার কিন্তু এই ডিজাইনটা হয়ে গেছে। তাহলে এইভাবে করে আমি অনেক ধরনের ডিজাইন এটার মধ্যে অ্যাটাচ করতে পারি। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ডিজাইন এবং আমি আরেকটা টেক্সটে ডিজাইন হচ্ছে এখানে দেখাবো। তো এটাকে ধরুন আমরা প্রথমে সেভ করি, ফাইলে যাই, ফাইল থেকে যেখানে সেভ করা সেটা হচ্ছে আপনি সেভ করে নিতে পারেন। তো আমরা আরেকটা ডিজাইন দেখব, সেই ডিজাইনটা হচ্ছে আমরা এখান থেকে চলে যাব ফাইল থেকে এখান থেকে নিউতে চলে যাব। বাট এটা আমরা ইতে করি, আমরা আগে এখান থেকে যাই গুগল ক্রোমে, দেন এখান থেকে আমরা চলে যাই পিন্টারেস্ট। ঠিক আছে, পিন্টারেস্টে যাওয়ার পর আমরা ধরেন এখান থেকে একটা মডেলের ছবি নিব। ঠিক আছে, আমি যদি এখানে লিখি মডেল লিখলে দেখবেন এখান থেকে অনেক ধরনের মডেলের ছবি আপনাকে দিয়ে দিবে। তো এখান থেকে ধরেন আমরা একটা মডেলের ছবি নিচ্ছি। তো খুব সুন্দর করে ধরেন আমরা এখান থেকে একটা মডেলের ছবি নিব। ধরেন আমরা এই ছবিটাকে হচ্ছে নিব এই। ঠিক আছে, বা নিচের দিকে স্ক্রল করে দেখি। ওকে, আমরা ধরেন এই ছবিটাকেই হচ্ছে নিতে পারি। আচ্ছা, রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ, দেন এখান থেকে আমি চলে যাব হচ্ছে ফটোশপে, দেন ফাইল থেকে নিউ, জাস্ট হচ্ছে আমি ক্রিয়েটে ক্লিক করব। তাহলে অটোমেটিকভাবে ক্যানভাসটা আমাকে দিয়ে দিবে। কন্ট্রোল ভি প্রেস করব, তাহলে অটোমেটিকভাবে আমি এই ছবিটা পেয়ে যাব। পেয়ে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, মুভ টুল সিলেকশন করে আমরা এখান থেকে চলে যাব সিলেক্ট থেকে আমরা এখান থেকে দিব সাবজেক্টে ক্লিক করলে দেখবেন আপনার এই ছবির সাবজেক্টটা হচ্ছে হয়ে যাবে। ঠিক আছে, এই দেখেন সাবজেক্টটাকে হচ্ছে আপনাকে সিলেক্ট করে দিবে। বাট সাবজেক্ট সিলেক্ট করার সময় আমি এই ছবিটাকে ডুপ্লিকেট করে নিব। এই যে এই লেয়ারটাকে ধরে আমি হচ্ছে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করব, তাহলে ডুপ্লিকেট হয়ে যাবে। তো নিচের যে ছবিটা আছে বা উপরের যে ছবিটা আছে, এই উপরের লেয়ারের থেকে আমি কী করব, এডে লেয়ার মাস্ক করব। এডে লেয়ার মাস্ক করলে এই ছবিটা কি এখান থেকে লেয়ার মাস্ক হয়ে যাবে। দেন এইটার উপরে আমরা একটা লেয়ার নিব, লেয়ার নিয়ে এখান থেকে একটা টেক্সট নিব। টেক্সট নিয়ে ধরুন আমি এখানে ক্লিক করলাম এবং এখানে আমি লিখলাম হচ্ছে ধরুন মডেলই লিখলাম, এখান থেকে আমি লিখলাম হচ্ছে মডেল। লেখার পর কন্ট্রোল টি দিব, টি দেওয়ার পর এটাকে হচ্ছে আমরা বড় করব। এই যে দেখেন এই ফন্টটাকে হচ্ছে আমরা বড় করব। আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন, তো আমি আপাতত হচ্ছে হোয়াইটে রাখলাম। এই চেঞ্জ করার পর আমরা এটাকে কন্ট্রোল জে দিয়ে আরেকটা হচ্ছে নিব, কপি নিব। নেওয়ার পর একটা টেক্সটটাকে আমরা হচ্ছে মাস্কিংয়ের যে লেয়ারটা আমরা করছি সেটার নিচে আমরা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমরা উপরের যে লেয়ারটা আছে এই উপরের লেয়ারটাকে ধরবো, ধরে এটা যে ফিল কালার আছে এই ফিল কালারটাকে একবারে জিরো করে দিব। জিরো করে দেওয়ার পর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এফএক্স থেকে আমরা এখান থেকে নিব হচ্ছে স্ট্রোক নিলে আপনার এখানে দেখবেন স্ট্রোক চলে আসবে। তো এখান থেকে আপনি 5, 6, 7 আপনি যতটুকু স্পেস দেন। তো আমি এখান থেকে স্ট্রোক দিতে চাই হচ্ছে আমরা আরও কম দিব, আমরা দিব হচ্ছে 2। দেন হচ্ছে আমরা এখান থেকে ওকেতে প্রেস করব। ওকেতে প্রেস করার পর আমরা কন্ট্রোল চাপ দিয়ে ধরবো, কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে ধরে এই একটা টেক্সট সিলেক্ট করা আছে আর দ্বিতীয় যে নিচে টেক্সট আছে এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এইখান থেকে এই যে লিঙ্ক আছে এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করব। লিঙ্কের মধ্যে ক্লিক করলে দেখবেন এটা লিঙ্ক হয়ে গেছে। তো আমি যদি এবার মুভ টুল দিয়ে এই ছবিটাকে মুভ করি তাহলে দেখবেন এটা ট্রান্সপারেন্ট দেখাচ্ছে। ঠিক আছে, শুধু স্ট্রোক কালারটা দেখাবে, অথবা আমি বডিতে যেখানে নেই আমার অটোমেটিকভাবে ট্রান্সপারেন্ট জিনিসটা চলে আসবে। তো এটাকে আপনি যেভাবে রাখতে চান সেভাবে হচ্ছে আপনি এখানে রেখে আপনি আপনার ডিজাইনটাকে ইউনিক করতে পারেন। ঠিক আছে, তাহলে হচ্ছে ধরেন এই একটা ছিল আমাদের ডিজাইন।
তো এই দুইটা হচ্ছে আমাদের ডিজাইন। আপনি চাইলে এই দুইটা ডিজাইন আপনার যে কোনো ডিজাইনের মধ্যে বা সোশ্যাল মিডিয়া ডিজাইন বা ইনফ্লুয়েন্সার ডিজাইনের মধ্যে রেখে আপনি আপনার ডিজাইনটাকে বা টেক্সটটাকে আরেকটু বেটার করতে পারেন, ঠিক আছে? তো আজকের ক্লাস হচ্ছে আমরা এই পর্যন্ত রাখবো। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো যদি আপনাদের কোথাও কোনো সমস্যা থাকে সেটা হচ্ছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এবং যদি আমার ভিডিও আরও ভালো লাগে সেটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, চাইলে আমাকে হোয়াটসঅ্যাপও করতে পারেন বা ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানেও যোগাযোগ করতে পারেন। তো এরকম নতুন নতুন ডিজাইন এবং ইউনিক ডিজাইন হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি যেহেতু বেসিক থেকে দেখাচ্ছি, একবারে বেসিক লেভেলে যারা আছে তারা অনেক ভালো করে শিখতে পারবে, ঠিক আছে? তো এই জন্য আমি খুব বেসিক জিনিস দেখাচ্ছি, যে খুব বেসিক জিনিস থেকে আপনারা কীভাবে অ্যাডভান্স লেভেলের দিকে যেতে পারেন। তো আজকের ক্লাস হচ্ছে আমরা এই পর্যন্ত রাখবো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।